আরো খবর জানবো, রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু। বাবলু, তারেক রহমান পৌঁছে গেছেন আমরা জানাচ্ছিলাম, নিশ্চয়ই তার ভাষণের অপেক্ষায় নেতাকর্মীরা। কি পরিস্থিতি আসলে এখন সেখানকার? সারিকা, তারেক রহমান বেলা 12:15টার দিকেই রাজশাহী যে বিমানবন্দর রয়েছে সেখানে এসে পৌঁছেছেন। হয়তো কিছুক্ষণ পর নির্ধারিত যে সময় বেলা দুইটায় যে রাজশাহীর যে মাদ্রাসা মাঠ সেখানে জনসভায় যোগ দেবেন তিনি। বিশেষ করে 22 বছর পর তিনি উত্তরের জনপদে আসছেন, পদ্মাপাড়ের জনপদে আসছেন। সেখানে নেতাকর্মীরা উদ্বেলিত, উচ্ছ্বসিত। তারা বলছেন যে দীর্ঘ সময় পর তাদের স্বচক্ষে তাদের চেয়ারম্যানকে তারা কাছাকাছি দেখতে পারবেন, যিনি দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে যার নেতৃত্বে তারা আন্দোলন সংগ্রামে ছিলেন, যিনি ভার্চুয়ালি তাদেরকে বক্তব্য অনুপ্রাণিত করেছেন, বক্তব্য দিয়েছে, এখন সরাসরি দেখবেন। তো তাকে বহনকারী যে এখানে তিনি যেই বাসে করে নির্বাচনী প্রচারণা চালান, দুটি বাস লাল সবুজের রঙের যে দুটি বাস সেটিও এসেছে এখানে। তার সঙ্গে যারা নিরাপত্তার দায়িত্ব রয়েছে, সিএসএফ এর যারা দায়িত্ব রয়েছেন তারাও এখানে এসেছেন। নেতাকর্মীরা উৎফুল্ল, উদ্বেলিত। বিশেষ করে শুধু রাজশাহী নয়, রাজশাহী মহানগর, রাজশাহী জেলা এবং পাশের যে দুটি জেলা নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জের এই দুটি জেলার নেতৃবৃন্দরাও এখানে আসবেন। গ্রেটার রাজশাহীর যারা এখানে প্রায় 13টি আসনের যে এই তিনটি জেলা এবং মহানগর মিলিয়ে যে 13টি আসন রয়েছে, 13টি আসনের নেতাকর্মীরা পাশাপাশি এবং 13টি আসনের প্রার্থীরা যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তারাও এখানে এসেছেন। তারা কিছু তাদের পরিচয় করে দিয়ে সচরাচর যেটি তারেক রহমান তার প্রতি নির্বাচনী জনসভায় বক্তব্যের পরে ওই সংশ্লিষ্ট আসনগুলোতে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাদেরকে ওই আসনে পরিচয় করিয়ে দেন। এবং প্রার্থীদের একটা বিষয় বারবার বলছেন যে যেহেতু আগামী নির্বাচন, তিনি বলছেন যে আগামী নির্বাচন অনেকটা কঠিন হতে পারে, তাই প্রার্থীদের ভোটারদের কাছে ডোর টু ডোর যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং তিনি তার দলীয় প্রার্থীদের কেন বিজয়ী করতে হবে এবং দলীয় প্রার্থীরা কেন, তার দলের প্রার্থীরা কেন গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো তিনি তুলে ধরছেন বারবার এই প্রান্তিক জনগণের কাছে, পাশাপাশি দলের নেতাকর্মীদের পাশে। তারা বারবার অনুরোধ করছেন, তিনি বারবার অনুরোধ করছেন নেতাকর্মীদের যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করে, বিশেষ করে যেহেতু তারা বড় দল এবং প্রতিটি আসনে বেশ কয়েকজন প্রার্থী রয়েছে এবং কিছু কিছু জায়গায় দেখা যায় এখন পর্যন্ত বিদ্রোহী প্রার্থীরও ছিল। তাদেরকে এখন পর্যন্ত আহ্বান জানাচ্ছেন যে দলীয় প্রতীকের পক্ষে কাজ করার জন্য। এবং অনেকেই ইতিমধ্যে তাদের যে দলের প্রতীকের পক্ষে কাজ করা শুরু করেছেন এবং স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়িয়েছেন। তারপরও কিছু কিছু জায়গায় যে বিশেষ করে যেই আসনগুলোতে ফেসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যারা সমান রাজনৈতিক দল ছিল, এর মধ্যে প্রায় 20টি আসনে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই আসনগুলোতে তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং বিএনপি বারবার আহ্বান জানাচ্ছেন, বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন সিলেট এবং চট্টগ্রামে সফরে গেছিলেন, ওই দুই বিভাগের মধ্যে যারা জোটের প্রার্থী ছিলেন তাদেরকেও এক মঞ্চে দাঁড় করিয়ে পরিচয় করে দিয়েছিলেন। তো আজকের এই জনসভায় তিনি বেলা 2টায় অংশগ্রহণ করবেন আমরা দেখতে পেয়েছি। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এসেছিলেন, যিনি গত পরশুদিন ময়মনসিংহের যে নির্বাচনী প্রচারণায় সেখানেও তিনি অংশ নিয়েছিলেন। এছাড়া আমরা জানতে পেরেছি হয়তো পরবর্তীতে যে আরো যে নির্বাচনী জনসভাগুলো রয়েছে সেখানে তার কন্যা জাইমা রহমানও অংশ নিতে পারেন। ধন্যবাদ আপনাকে। ভোট দিব কিসে ধানের শীষে।